আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে যে বদলি নীতিমালা হচ্ছে এনটিআরসি থেকে যে বদলি নীতিমালা। এইখানে আসলে আপনার বড় একটা গ্যাপ আছে, বড় একটা বৈষম্য আছে, সে বিষয় নিয়ে একটু আলোচনা করি। প্রথমে একটু কথা বলি, বদলি নীতিমালা যতদূর শোনা যাচ্ছে বা এটাই সম্ভাবনা হয়ে থাকে, প্রথমে হচ্ছে নারী, দূরত্ব, বয়োজ্যেষ্ঠতা, অর্থাৎ অথবা দূরত্ব অথবা নারীত্ব, এই দুইটা বিষয় আগে থাকে যে কোনো একটা। অর্থাৎ এনটিআরসি যে বদলি নীতিমালা সেটার কথা বলছি। এখন কথা হচ্ছে, আপনি একটু ভাবুন, যারা নারী আছে তারাই যদি আগে আপনার হচ্ছে বদলি হয়, তারাই যদি সবসময় আগে বদলি হয়, তাহলে পুরুষরা এখানে চরম আকারে অবহেলিত হবে। মনে করেন আপনার বাড়ির পাশে একটা প্রতিষ্ঠান আছে, সেখানে আপনার হচ্ছে শূন্যপদ দিয়েছে, আপনি বদলি হয়ে সেখানে যেতে চাচ্ছেন, কিন্তু সেখানে এত পরিমাণ নারী আবেদন করেছে, যার ফলে আপনি চান্সই পাবেন না যে সেইখানে আসলে আপনি যাওয়ার। অতএব দেখা যাচ্ছে প্রথমবার আপনি পাইলেন না বাড়ির পাশে, দ্বিতীয়বার যখনই আবার বদলি সিস্টেম চালু হবে, মানে বদলি শুরু হবে, তখনই দেখা যাচ্ছে আবার কোনো না কোনো নারী সেখানে আবেদন করছে। অর্থাৎ আপনি দেখা যাচ্ছে আলটিমেটলি পুরুষরা এখানে অবহেলিত হবে চরমভাবে, বদলি সিস্টেম যদি প্রথমে নারী থাকে। এখন কথা হচ্ছে, অনেকেই বলবেন ইমোশনাল, যে আসলে নারীরা অনেক দূরে চাকরি করে কষ্ট করে পারে না, সন্তান এক জায়গায়, স্বামী এক জায়গায়। সো আমরা কি করতে পারি? পুরুষদেরও তো একই অবস্থা, পরিবার এক জায়গায়, হ্যাঁ, বাড়িতে যেতে পারে না, সন্তানরা আছে দূরত্বে। সো পুরুষ এবং নারী এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুঃখ কষ্ট এটা উভয়ের সমান। বরং আমরা দেখতে পাই যে নারী যে টাকাটা ইনকাম করে, ওই টাকাটা কিন্তু দেখা যাচ্ছে পরিবারের পিছনে যতটা ব্যয় করে, কিন্তু পুরুষের ক্ষেত্রে তার কিন্তু আর কোনো কথা নাই, অর্থাৎ পুরাটাই ব্যয় করে। অতএব আমরা যারা নারী আছেন, সহকর্মী আছেন, তারা দেখা যাচ্ছে বাসা ভাড়া নিয়ে থাকলে সেইখানে কিন্তু মোটামুটি একটা রিল্যাক্সেশনের মধ্যে থাকেন। কিন্তু যারা পুরুষ আছেন, 500-400 কিলোমিটার দূরে আছেন, এরা কিন্তু একটা সমস্যার মধ্যে আছেন। যেমন এরা না পারছে নিজের আপনার হচ্ছে ফ্যামিলি নিয়ে থাকতে, না পারছে, কারণ ফ্যামিলি নিয়ে থাকলে আপনার হচ্ছে খরচ বহন করতে হয়। নারীদের ক্ষেত্রে ওই পরিবারে পুরো মানে খরচ বহন নাও করা লাগতে পারে, কারণ তার স্বামী তাকে হেল্প করতে পারে। কিন্তু অধিকাংশ আপনার পুরুষদের ক্ষেত্রে তাদের স্ত্রী যে চাকরি করে এমন কিন্তু গ্যারান্টি নেই। অতএব ওই পুরা টাকাটাই কিন্তু তার পরিবারের জন্য ব্যয় করতে হয়, বাসা ভাড়া, আবার সে বাসায় যে বাড়িতে কোনো কিছু করবে সেটাও করতে পারতেছে না। অতএব পুরুষরা কিন্তু মহা জটিলতায় আছেন। অর্থাৎ আমি আবারও যদি বলি, মনে করেন আপনার বাড়ির পাশে একটি শূন্য মানে প্রতিষ্ঠানের শূন্য পদ আছে, আপনি সেখানে যেতে চাচ্ছেন, কিন্তু নারীরা একাধিক আবেদন করেছে, আপনার সুযোগই নেই, এক নাম্বার। আবার অসুবিধার কথা বলছেন, সেক্ষেত্রে কিন্তু পুরুষ তার পরিবার নিয়ে টোটালি যদি আপনার বাইরে থাকেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে পুরা টাকাটা কিন্তু সেখানে খরচ হয়ে যায়। অতএব ওদের অন্যদিকে নারীরা যখন তার পরিবার নিয়ে যাচ্ছে না, এবং এটাই সবচেয়ে বেশি হয় যে কোনো নারী বাইরে আছেন, তার স্বামীকে নিয়ে এসে থাকেন, এমন খুবই কম আছেন। বরং দেখা যাচ্ছে তার স্বামী অন্য জায়গায় চাকরি করেন, সে আলাদা জায়গায় চাকরি করেন, দুইজন সেপারেট থাকতে পারেন। আবার দেখা যাচ্ছে সন্তান দূরে থাকেন, বাড়ি থেকে দূরে থাকেন, এটা কিন্তু পুরুষ নারী উভয়ের ক্ষেত্রে একই কষ্টজনক। তবে মেয়েদের একটু আবেগ বেশি, আমরা জানি সন্তান থেকে দূরে থাকতে পারেন না, অনেক ব্যাপার স্যাপার। তবে এই ক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি যে হচ্ছে ছেলেরা এই নারীদের সুযোগ দেওয়ার ফলে এক বা দুই বা তিনবারে যে সুযোগ পাবেন বদলে হওয়ার, অর্থাৎ এমন অবস্থা হয়ে যাবে নারী কোটা ঢোকাইলেই যে একজন পুরুষ তার সারা জীবনেও কখনো চান্স পাবেন না বদলে হওয়ার। অতএব আমি কখনো এই নারী কোটা এগিয়ে রাখবো না, কারণ এখানে আবারও পুরুষরা এই নারী কোটার বেড়াজলে পড়বেন, যেমনটা পড়েছিল অর্থাৎ 2024-এ 5 আগস্টের আগে, একটা গণ অভ্যুত্থানের আগে যে অবস্থা হয়েছিল, যে নারীরা ভালো প্রতিষ্ঠান পাইতো, নারীরা কলেজ পাইতো, আর পুরুষরা মাদ্রাসা পাইতো, খারাপ প্রতিষ্ঠান পাইতো, অথবা দূরে চাকরি করতো, শুধু নারীদের কারণে। আজ নারীদের কারণে যারা 400 কিলোমিটার দূরে চাকরি পেয়েছেন, আবার আজ এই নারী কোটার কারণেই তারা দেখা যাচ্ছে আবার 400 কিলোমিটার থেকে বাড়ির কাছে আসতে পারতেছেন না। অতএব নারী কোটা আমি কখনোই সাপোর্ট করি না বদলি নীতিমালায়। এটি যদি করা হয়, আমি রিকোয়েস্ট করব আপনারা সবাই এই বিষয়ে সজাগ হন বা সচেতন হন। 2 নম্বরে আসি দূরত্বর বিষয়। অনেকে বলতে চাচ্ছেন দূরত্ব আগে দেওয়া উচিত, ঠিক আছে। এখানে আমার এই কথাগুলো শুনলে অনেকে রাগ হবে, অনেকে গালিগালাজ করবেন। আমরা তো অনেকে অনেক সময় টিচার, শিক্ষক, মানে জাস্ট নামে, কিন্তু মুখের ভাষা আল্লাহ দিলে খুবই খারাপ। এবং আমাদের মধ্যে দেখা যাচ্ছে অনেকে সুদ ঘুষ এর সাথে জড়িত, অনেকে ঘুষ দিয়ে আপনার হচ্ছে চাকরি করতেছেন।
চাকরি হচ্ছে কন্টিনিউ করেন, জাল সনদও আছে, তো তাদের মুখের ভাষা খারাপ হবেই স্বাভাবিক। যা হোক, এই 400 কিলোমিটার বা 500 কিলোমিটার বা 200 কিলোমিটার দূরে কেন তার চাকরি হয়েছে? খুবই সিম্পল হিসাব, তার নাম্বার কম ছিল বলে। নাম্বার কম ছিল বলে, অথবা তার বাড়ির পাশে প্রতিষ্ঠান ফাঁকা ছিল না। তবে নাম্বার কম থাকার চান্স সবচেয়ে বেশি, কারণ বাড়ির পাশে নাই, পরের জেলায় আছে। কিন্তু 200-300 কিলোমিটার দূরে কখন হয়? ইয়েস অপশন। অথবা খুবই নাম্বার কম থাকলে। এখন চিন্তা করুন, যার নাম্বার খুবই কম, শুধুমাত্র অনেক দূরে চাকরি হয়েছে, এখন নাম্বার কম, এই কারণে কি হচ্ছে, সে বাড়ির পাশে আসার একটা চান্স পাচ্ছে। বাড়ির পাশে আসার একটা চান্স পাচ্ছে যদি দূরত্ব বিবেচনা করা হয়। নাম্বার কম, ইয়েস অপশন, তাহলে সে বাড়ির পাশে ভালো প্রতিষ্ঠানও পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে ধরা খাচ্ছে কারা? ধরা খাচ্ছে হচ্ছে মেধাবীরা। মেধাবীরা কিভাবে ধরা খাচ্ছে? ধরুন একজন খুব ভালো নাম্বার পেয়েছে, সে চেষ্টা করবে তার বাড়ির পাশে ভালো প্রতিষ্ঠান দেওয়ার জন্য। ওকে, বাড়ির পাশে ভালো প্রতিষ্ঠান না পাইলে পার্শ্ববর্তী উপজেলায় ভালো প্রতিষ্ঠান দেওয়ার জন্য। এখন সেই উপজেলার দূরত্ব হতে পারে 30, 40, 50 কিলোমিটার অথবা 70 কিলোমিটার একই জেলার মধ্যে, ঠিক আছে, হতে পারে, বা 40 কিলোমিটার, হতে পারে 50 কিলোমিটার দূরত্ব। এখন আপনি চিন্তা করুন যে এ ভালো স্কোর করার কারণে নিজের উপজেলায় ভালো প্রতিষ্ঠান না পাওয়ার ফলে সে হচ্ছে পার্শ্ববর্তী উপজেলায় গিয়েছে, যেখানে দূরত্ব 30, 40 অথবা 50 কিলোমিটার ধরে রাখুন। এই বিচারা কিন্তু না পারছে আপনার হচ্ছে ওই দূরত্বর বিবেচনায় বদলি হতে, না পারতেছে হচ্ছে নারী হতে, কারণ নারী হয়ে ও নারীও না পুরুষ মানুষ, অথচ মেধাবী। তাহলে ধরা খাচ্ছে কিভাবে? এক নম্বর হচ্ছে সে মানে দূরত্বর বিবেচনায় তাকে আনা হচ্ছে না। 2 নাম্বার, আবার শুনলাম যে নিজের জেলায় সে বদলি হতে পারবে না। 3 নাম্বার, সে আবার নারীও না। তাহলে এই তিনটা যে সিস্টেমের জালে কিন্তু সে আটকে আছে। অতএব বদলি সিস্টেমটি কেমন হওয়া দরকার? আবার একটা সমস্যা আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা। মনে করেন আমার একটি প্রতিষ্ঠান আছে জেলা শহরে, এখন আমার এখানে একটা শূন্যপদ আছে, বদলির চাহিদা অনুযায়ী আমি শূন্যপদ দেখাইছি। এখন আমার এই প্রতিষ্ঠানে কারা আসতে পারবে? ওই যে যারা দূরে চাকরি পেয়েছেন, অর্থাৎ দূরে কারা চাকরি পেয়েছেন, যাদের স্কোর কম ছিল, অথবা যাদের মানে কোনো প্রকার, অনেকে দেখা যাচ্ছে খুবই কম আছে যে আপনার চয়েস লিস্ট ভুল করে, কিংবা দেখা যাচ্ছে অনেকের গ্রামের বা উপজেলায় বা জেলায় প্রতিষ্ঠান থাকে না কিছু সাবজেক্টে, যার ফলে দূরে গেছে। তবে এই সংখ্যা খুবই কম। তাহলে আমার যে প্রতিষ্ঠান আছে, কিংবা আমার জেলায় যে প্রতিষ্ঠান আছে, কিংবা ধরুন আমার উপজেলায় যে প্রতিষ্ঠান আছে, সেখানে শূন্য পদের চাহিদা দিলাম, সেই ক্ষেত্রে কি হচ্ছে, বদলি নীতিমালা অনুযায়ী সবচেয়ে কম নাম্বারদারি আগে সুযোগ পাচ্ছে, অথবা নারীরা আগে সুযোগ পাচ্ছে। এই নারীরা আবার কারা? এই নারীরা কিন্তু ওই 30% কোটার নারী, অথবা 20% অথবা 40% কোটার নারী হতে পারে, অথবা নাও হতে পারে। এখন এই যে নারীরা কি ছিল, তখন কিন্তু ভালো প্রতিষ্ঠান পেয়েছিল, কিংবা একটু কাছে প্রতিষ্ঠান পেয়েছিল, আবার তাদের একটা সুযোগ ছিল, কি সুযোগ? কোটার কারণে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে হয় এই নারীরা আবার কোটার কারণে আসতেছে আমার প্রতিষ্ঠানে, অথবা দেখা যাচ্ছে যে দূরত্ব থেকে আসছে 400-500 কিলোমিটার দূর থেকে তারা কম নাম্বার পেয়েছিল। অতএব আমার প্রতিষ্ঠান একজন মেধাবী শিক্ষক পাচ্ছেন না, যে লেভেলের ভালো প্রতিষ্ঠান আমার, অর্থাৎ আমার প্রতিষ্ঠান খুবই ভালো মানের, কিন্তু আমি শিক্ষক বদলি সিস্টেমের ফলে ভালো শিক্ষক পাচ্ছি না। এটা কিন্তু একটা চিন্তার বিষয়। অতএব আমি বলি কি, যে বদলি হোক হচ্ছে মেরিট লিস্ট অনুযায়ী, এবং পরবর্তীতে যে শিক্ষক নিবন্ধনগুলো আসছে সেখানে এমসিকিউ উঠাই দিতে হবে। কারণ হচ্ছে যদি এমসিকিউ আসে, তাহলে যারা লিখিত ছিল এর আগে, তাদের সে নাম্বার বেশি আসবে, এদের মেরিট লিস্ট আবার কমে যাবে। সো মেরিট লিস্ট অনুযায়ী হচ্ছে বদলি হোক, এটা আমি চাই, যার ফলে কোনো বৈষম্য যেন না হয়। যার মেরিট যত ভালো, সেই ইচ্ছা মতন প্রতিষ্ঠান পাবে, আবার ভালো ভালো প্রতিষ্ঠান ভালো ভালো শিক্ষকও পাবে। বা আসলে কেন বলছি যে যারা আসলে অল্প নাম্বার পেয়েছে তারা কি ভালো শিক্ষক নয়? অবশ্যই তারাও ভালো শিক্ষক, কিন্তু একজন 45 পেয়েছেন, একজন 60 পেয়েছেন, এটা সমান নয়, এটা অনেক ডিফারেন্স। এখন 45 বা 40 পেয়ে সে 400 কিলোমিটার দূরে গিয়েছেন, আর যে সে 60 পেয়েছে সে পার্শ্ববর্তী উপজেলায় চাকরি করতেছেন, নিজের বাড়ি থেকে যাতায়াত করতেছেন, অনেক কষ্ট, কিংবা সেইখানে আবার বাসা ভাড়া নিয়ে থাকতেছেন, সেটাও অনেক কষ্ট। অতএব বদলি হোক মেধার বিনিময়ে, বদলি হোক ন্যায্যতার বিনিময়ে। অনেকে গালিগালাজ করবেন কমেন্টে, কারণ অনেকেই এর আগে যারা আসলে জব পেয়েছেন দূরত্বে, তারা তো খুবই রাগ করবেন যে ভাই কি কিসের মধ্যে কি ঢোকাচ্ছেন। কিংবা দেখা যাচ্ছে নারীরা তো আরো রাগ করবেন, বাচ্চা কাচ্চা নিয়ে এত দূরে আছেন। ভাই এইসবগুলো ইমোশন দিয়ে আসলে চলে না। আমরা শিক্ষক হব, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন গড়তেছি। আর এরকম কাজ আমরা নিজেরাই যদি করি, সেই দাবি যদি আমরা নিজেরা করি, তাহলে কি হয়, যে মেধাবী
সে তার ইচ্ছা মতো প্রতিষ্ঠান পাবে, এটাই আমরা আশাবাদী। সো আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।